এবছর না প্রতিটা কাঁঠাল গাছে খুব সুন্দর কাঁঠাল হয়েছে। আমাদের বাড়িতে 4টে কাঁঠাল গাছ, 4টে কাঁঠাল গাছেই কাঁঠাল হয়েছে। আর এই কাঁঠাল দিয়ে আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে। আমার তো বেশ ভালো লাগে কাঁঠাল দিয়ে মুরগির মাংস। কাঁঠাল আমার এমনিই প্রিয়, তারপর মুরগির মাংস দিলে আরও টেস্ট হবে। আর তার সঙ্গে করব আমার যে সবজি বাগান আছে, সবজি বাগানে যে ডাঁটা শাক আছে, সেই ডাঁটা শাকের পাতা দিয়ে ভর্তা করব। তো চলুন আগে ডাঁটা শাকের পাতাটা তুলে নিয়ে আসি। কাঁঠাল দিয়ে মাংস দিয়ে খাও। মাংস তোমার ফেভারিট? এই দেখুন বন্ধুরা, আমার সবজি বাগানে চলে এসেছি। এই যে কত সুন্দর ডাঁটা শাক হয়েছে, এখান থেকে ডাঁটার পাতা তুলে নেব। লাগছে তোমার? আমি তুলবো এটা। তোলো। হ্যাঁ তোলো গা, যাও। হ্যাঁ কোথায়? আমি কোথায় বসবো? তুমি তোমার যেখানে ভালো লাগে সেখানে বসো। এখানে। তুমি তো বড় বড় পাতাগুলো তুলে নিলে। তুমিও তোলো। ছোট পাতা তুলি। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি। তুমি তো আমার গুড গার্ল। বন্ধুরা, আমি এই ছোট ছোট পাতাগুলো তুলে দেবো। কি বললে পাখি তুমি? বন্ধুরা, ছোট ছোট পাতাগুলো তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ডাঁটা শাক তুলে নিয়েছি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। ডাঁটা শাক তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। চলুন এখন গাছ থেকে কাঁঠালটা কেটে নিই। এই দেখুন বন্ধুরা, এই যে গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। আমাদের এই গাছের কাঁঠালগুলো এই ছোটো ছোটো ভালো লাগে, আর পাকাও খুব ভালো লাগে। চলো। কষ্ট হলো নাকি? হ্যাঁ। তাদের মুখে ভালো বলো। বন্ধুরা, এই দেখো নতুন জামা পরে এসেছি। আমাকে কেমন লাগছে তোমরা বলো। পাকা বুড়ি, পাকা বুড়ি, তুমি আমার পাকা বুড়ি। কাঁঠালটাকে যে কেটে নিয়েছি, আর একটু ছোট করে কেটে একটু জল দিয়ে ধুয়ে নেবো, নয়তো আঠায় পুরো খুব অসুবিধা হবে কাটতে। কাঁঠালের বিচি হয়, বিচি। কাঁঠালের বিচি হয়, বিচি বিচি। কাঁঠালের এঁচোড়টা কাটতে কাটতে অনেকটা হাত কেটে গেছে। এই যে ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসেছি, আর বিকালে গিয়ে একটা টিটিনাস ইঞ্জেকশন নিয়ে আসবো। তো কাঁঠাল আমি কিছুটা কেটে নিয়েছিলাম, আর বাকিটা মা কেটে দিয়েছে। মা এদিকে ডাঁটা শাকটাও কুচিয়ে দিচ্ছে, আমি এদিকে রান্নাবান্না শুরু করে দেবো। তো আমি এখানে দেখুন পোলট্রির মুরগির মাংস, একটু চামড়া ছোটো ছোটো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন উনানটা ধরিয়ে নিই। উনানটা ধরিয়ে নিয়েছি। প্রথমে এঁচোড়টা রান্না করে নেবো, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও কিছু গোটা জিরে, দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছি,
এখানে রসুন, আদা, জিরে ও পাকা লঙ্কা বেটে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া এঁচোড় আলুটাকে দিয়ে দেবো। এখন মশলার সঙ্গে মাংস ও এঁচোড় আলুটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এখন জল দিয়ে দেবো। দেখুন এঁচোড়টা কত সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এঁচোড় দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি। এখন ডাঁটা পাতার ভর্তাটা তৈরি করব, যার জন্য এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এই তেলে কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন এবং দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কাটাকে যে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব। এখন এই কড়াইতে ডাঁটা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন ডাঁটা শাকটাকে ভালো করে ভেজে নেব। দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। ডাঁটা শাকটা দেখুন একদম অল্প হয়ে গেছে। ডাঁটা শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু রসটা শুকিয়ে নেব, তারপর নামিয়ে নেব। ডাঁটা শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কা ভাজা সঙ্গে ডাঁটা শাক ভাজাটাকে এখন বেটে নেব। সুন্দর, এটা ডাঁটা শাকের ভর্তা। এটা এত সুন্দর লাগছে। কি কি দিয়ে রান্না করে এটা? এটা রসুন, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা প্রথমে তেলে ভেজে নিয়েছি, তারপর ডাঁটা পাতাটা সিদ্ধ করে ভেজে নিয়ে একসঙ্গে বাটা। দারুণ দারুণ।
এটা সবুজ ক্লোরোফিলে ভরপুর একেবারে আর আমাদের এই সবজি নিজেদের বাগানের খেতে একদম কোনো সার নেই, বেশি টেস্ট হবে খুব। একদম জৈব একেবারে। এরকম খাবারের দরকার গরমে এখন, না বিষ না সার না কোনো। দুর্দান্ত পোলট্রির মাংস আর পোলট্রির চামড়া দিয়ে এসো। মুরগির মাংস সহ থেকে কাঁঠালের এঁচড় এই প্রথম খেলাম। তো দারুণ একটা নতুন রেসিপি। হ্যাঁ, এঁচড় চিংড়ি হয় হয়, কিন্তু আজকে যে পোলট্রির দিয়ে দারুণ 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 লাগছে। আমি তো প্রথমে চিন্তা করতে আমাদের পারিনি। কাছে কাঁঠালগুলো কেমন টেস্ট? আমার বাসার কাঁঠালগুলো খুব ভালো। এছাড়া খাওয়ার জন্য খুব ভালো। হ্যাঁ, এর উপযুক্ত পরিমাণে, একেবারে বতিও না একেবারে কচিও না, মিডিয়াম, দারুণ লাগছে। স্বল্প মশলা, গরমের দিক দিয়ে খুব ভালো।